হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব সেই নদীর বড় কার্পু মাছের রেসিপি। আর যে রেসিপিটা আজকে আমরা রান্না করেছি, একবার যদি এই রেসিপিটা আপনারা রান্না করে না খান তাহলে কিন্তু অনেকটা মিস করে যাবেন। দেখতেই পাচ্ছেন প্রায় 4.5 কেজি ওজনের নদীর একটি কার্পু মাছ আপনাদের ভাইয়া সকালবেলা নিয়ে আসছে। আর আমার চাচতো ভাই মাছটা আঙিয়ে বলছে আবার হাত ব্যথা করছে। আর এই মাছটা তো আমরা কাটা একদম অসম্ভব। আমার জেঠিকে দিয়ে প্রথমে আমরা মাছটাকে কাটিয়ে নিলাম, কারণ হলো এই মাছটা আমি জীবনে আঙ্গাইতেই পারবো না, আর কাটা তো অনেক দূরের কথা। অনেক শক্তিশালী মানুষ দিয়ে মাছটাকে কাটাতে হবে। আর আমার জেঠি কিন্তু বড় বড় আমাদের যে মাছগুলো আনে সবই আমার জেঠি কাটা দেয়। উনি কিন্তু বড় বড় মাছ কাটার জন্য একদম পারদর্শী, কারণ ওনারা এসব মাছ কাটার মানে অনেক অভিজ্ঞতা। আর এমনিতেও কিন্তু কার্পু মাছ প্রচুর পরিমাণ পিছলা থাকে, ধরার আগে ছিটকে পড়ে যাওয়ার একটি পরিবেশ থাকে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার জেঠি সব মাছটা সুন্দর করে আগে পিস করে নিয়েছে। আর কার্পু মাছে যেহেতু ডিম হয় অনেকগুলো, আর এই কার্পু মাছের ডিমটাও কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এই কার্পু মাছের ডিমটাকে আমার জেঠি প্রথমে সুন্দর করে ছুটিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় 1 কেজি ওজনের ডিমটা হয়েছে কার্পু মাছের ডিমটা আমরা অন্য একটি পাত্রে রেখে দিলাম। আর আমার জেঠি আবার বলতেছে দেখ 1 কেজির বেশি হবে ডিমটা হয়েছে। আর মাছটাকে আমার জেঠি এখন সুন্দর করে একদম কেটে কুটে নিয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। আর আমার ছেলে যেহেতু মাছ লাভার, মানে মাছের মাথা হের খুবই পছন্দ, এজন্য কিন্তু মাছের মাথাটা একদম আস্তায় রাখা হয়েছে। মাছের মাথাটাই আমার মনে হয় 3 পার বেশি হবে। আর সব কিছু আমরা একবারে হলুদ মরিচ আর একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই তরকারিটা রান্না করতে যা যা উপকরণ লাগবে সব কিছু একবারে আমরা রেডি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমরা একদম ব্লান্ড করে নিয়েছি। আপনারও কিন্তু এই তরকারিটা রান্না করতে হলে পেঁয়াজটাকে ব্লান্ড করতে হবে। আর প্রথমে আমরা চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমরা মাছের মাথা দেওয়ার আগে অল্প কিছুটা লবণ ছিটকিয়ে দিয়েছি, যাতে মাছের মাথাটা মানে নিচে থেকে না লেগে যায়। আর এখন কিন্তু মাছের মাথাটা আমাদের একদম ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু মুচমুচা করে মাছের মাথাটা ভাজিয়ে নিয়েছি, কারণ হলো এই মাছের মাথাটা যেহেতু অনেকটা বড়, তেল মশলা না যাওয়ার জন্য আমরা একটু মুচমুচা করে ভাজা করেছি যাতে সব কিছু একসাথে যায়। এখন মাছের মাথাটা তুলে তারপর আমরা দিয়ে দিলাম মাছের পিসগুলো। যেহেতু মাছটা ভীষণ বড় ছিল, মাছটাকে আমরা কেটে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে নিয়েছি। অতটাও ছোট করিনি, মাছ কিন্তু অনেকটা বড় বড় পিস। এক পিস একজনে খেয়ে একদম তৃপ্তি ভরে খেতে পেরেছি। আর এখন কিন্তু মাছগুলো আমরা কি লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। তোমাদের ভাইয়া কিন্তু মাছটা কম ভাজলে খাইতে পারে না, এই জন্য কিন্তু আমরা একটু মানে একদম মুচমুচা করে ভাজা নিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম মাছ ভাজার পর যেই তেলটা অবশিষ্ট ছিল ওই তেলে আমরা প্রচুর পরিমাণ আদা রসুন বাটা, মানে যতটুকু পরিমাণ আদা রসুন লাগবে আদা রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে তারপর কিছুটা পানি দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ হলো এটা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো পেঁয়াজ ব্যবহার করব না, কারণ হলো এটাকে আমরা রান্না করব আজকে টমেটোর রসা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর আমরা এখানে দিয়ে দিব এক এক করে হলুদ মরিচের ফাঁকি, তারপর মরিচ হলুদের ফাঁকি, কারণ সব মশলাটা দিয়ে তারপর আমরা পেঁয়াজ বাটাকে দিব। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমরা একদম ব্লান্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা যে ব্লান্ড করে নিয়েছি ওই পেঁয়াজটাকে দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের ফাঁকি। আর এভাবে পেঁয়াজটা ব্রাউন করে নিলে একটু মরিচের ফাঁকিটা বেশি দিবেন, যাতে টেস্টটা একটু বেশি আসে। একটু ঝাল ঝাল হলে এই রসাটা কিন্তু খেতে ভীষণ মজাদার হবে। একবার যদি খান আমার বিশ্বাস এটার আপনারা প্রেমে পড়ে যাবেন। আমি কিন্তু প্রথমবার এই রসাটা রান্না করেছি, তারপর আমার কাছে আমাদের ফ্যামিলি সবার কাছে কিন্তু খেতে ভীষণ মজাদার লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এখন আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো আমরা শুধু 4টা ফালি করেছি। এই টমেটোগুলো আরও বড় করার দরকার ছিল, আমরা বুঝতে পারিনি। যেহেতু দেশি টমেটো ছিল একদম টমেটোগুলো কিন্তু পরবর্তীতে গলে গেছে, তার জন্য কিন্তু আপনারা 2টা ফালি করে টমেটোগুলো নিয়ে নেবেন। আর তরকারিটা যখন একদম ফাইনালি কষানো হয়ে গেছে
এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা একদম পরিমাণ মতোই দিতে হবে, বেশি কম দেওয়া চলবে না। আর এখন কিন্তু আমরা টমেটোর রসাটা যেহেতু করব, আর দেখতে পাচ্ছেন রসাটা করার জন্য আমরা কিন্তু অল্প কিছু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু এখনই দিয়ে দিতে হবে, যাতে মাছের মাঝে মশলাগুলো সব প্রবেশ করতে পারে। কারণ হলো প্রবেশ না করলে এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখন আমরা মাছের মাথাটা দিয়ে দিলাম, আর এক এক করে সবগুলো মাছের পিসও দিয়ে দিব। কারণ হলো মাথাটা যেহেতু অনেকটা বড়, এই জন্য কিন্তু মশলাগুলো যেতে চাবে না ভিতরে। এই জন্য আমরা সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি, যাতে চারপাশে সব কিছু একসাথে মিলিয়ে যায়। আর মাছের পিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে মাছের পেটা খেতে। জানি না কার কেমন লাগে, আমার খুবই ভালো লাগে। আর তরকারিটা যখন অনেকটা হয়ে এসেছে, তখন আমরা গোটা কয়েক কাঁচামরিচ এর মাঝে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমরা হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের টমেটোগুলো কিন্তু একদম খুলে যাচ্ছে। এজন্য আপনাদের বলে দিলাম 2 ফালি করে টমেটো দিয়ে আপনারা কিন্তু টমেটোর এই রসাটা করতে পারেন। একবার যদি খান, বিশ্বাস করেন এটার প্রেমে আপনারা পড়ে যাবেন। তরকারিটা যখন হয়ে হয়ে আসছে, তখন আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট জাল করে তারপর কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে সুন্দর করে আমরা একটি পাত্রে, মানে একটি বোলে ঢেলে রেখে দিয়েছি, যাতে সুন্দর করে সব তরকারিটা একদম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কার্পু মাছের রসাটা হয়ে গেছে। দেখতেই মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার কার্পু মাছের রসাটা। আপনারা যদি একবার এইভাবে রসাটা রান্না করেন, আমার বিশ্বাস এটার প্রেমে পড়ে যাবেন। অনেক মজার ছিল, যেহেতু নদীর মাছ এমনিতেও খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর দেখতে পাচ্ছেন মাছের সব জায়গা থেকে মাছের মাথাটাই সব থেকে বড় দেখা যাচ্ছে। মানুষ জামাই চার দিতে যেমন বড় মাছের মাথা খায়, আমার ছেলে কিন্তু সব রকমের মাছের মাথা খেতে অনেক ভালোবাসে। এজন্য কিন্তু আমরা মাছের মাথাটা ওকেই দিই। আর এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমরা ডিমটাকে প্রথমে আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো সব কিছুই আমরা মাখিয়ে রেখে দিয়েছি, যাতে সুন্দর করে মশলাগুলো এর মাঝে প্রবেশ করে নেয়। আর আপনারা কিন্তু চাইলে এভাবে মশলাটা মাখিয়ে আপনারা যদি একবার এভাবে ডিম ভাজা করে খেয়ে দেখেন, আমার বিশ্বাস এটারও প্রেমে পড়ে যাবেন। এত মজার ছিল, গরম গরম ভাত দিয়ে আমরা কিন্তু সবাই একসাথে বসে খেয়েছি। আরেকটা কথা বলি, সবাই মিলে একসাথে বসে সব কিছু খাওয়ার টেস্টে আল্লাহর রহমতে অন্যরকম। এখন দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমরা একদম মুচমুচা করে ভেজে নিয়েছি, আর সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমরা এটাকে 1 মিনিট ভালো করে আবারও জাল করে নিব, আর একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন জাল ভাজা করার সময় কিন্তু এত সুন্দর একটা স্মেল আসছিল ডিম থেকে, যে মনে হচ্ছে এখনই সবটা খেয়ে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমরা মাছটাকে ভাজা করে ডিমগুলো ভেজে নিচ্ছি। কতটা সুন্দর করে ভেজে নিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি চান একবার এভাবে রান্নাটা করে দেখতে পারেন, কতটা যে মজাদার হয়। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।